যখন আমি প্রথম মিম কয়েনে ট্রেডিং শুরু করি তখন সম্ভাব্য 5x 10x বা 20x প্রফিট দেবে এমন কয়েনগুলো খুঁজে বের করা আমার জন্য খুবই কঠিন ছিল। তখনকার সেই বিগিনার লেভেলের মাইন্ডসেটের কারণে আমি মাত্র 2 মাসে প্রায় $6,000 উপরে লস করেছি। আসল সত্যিটা হলো 99% ট্রেডার প্রফিট করতে পারে না, কারণ তারা ট্রেডিং এর এই 5টি সিক্রেট জানেই না। আপনি যদি এর মধ্যে একটিতেও ভুল করেন তাহলে আপনার লস 100% নিশ্চিত। ট্রেডিং করে প্রফিট ভাগ্যের কারণে হয় না, ট্রেডিং করে প্রফিট হয় সঠিক নলেজ আর বিশেষ সেটআপের কারণে, যেমন ডিস্ট্রয়, ফেক চার্ট এবং ওয়ালেট ট্র্যাকিং। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ আমি এই ভিডিওতে 5টি সিক্রেট শেয়ার করব যেটা আপনার $50কে $500 পরিবর্তন করে দিতে পারে মাত্র 1 মাস বা তার কম সময়ের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা এই পুরো প্রসেসটা বা ট্রেডিং করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম এক্সিএম প্রো ব্যবহার করেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা শুরুতে দেখার চেষ্টা করি ফেক ভার্সেস রিয়েল চার্ট এইটা কি, এটা কিভাবে কাজ করে। তো এই ফেক চার্ট বোঝার জন্য আমরা এখানে 5টা স্ক্রিনশট এনে রাখছি। তো আমরা শুরুতে এই চার্টটা দেখার চেষ্টা করি। দেখেন এই চার্টটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি ডেভেলপার বাই করছে, এই একটা ক্যান্ডেলে হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যামাউন্ট বাই করছে, যে বাই করার কারণে এইটার মার্কেট ক্যাপিটাল কিন্তু $30,000 প্লাস হয়ে গেছিল। এরপরে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা অস্বাভাবিক রকমের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এক আধারে আপ যাচ্ছে, এরপরে আবার যখন ডাউন হয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু ম্যানুয়ালি কিন্তু এটা বাড়তেছে এবং বাড়তেছে। এগুলো কিন্তু দেখলেই আমরা বুঝতে পারবো যে এইগুলো একটা ফেক চার্ট, যেগুলোর পিছনে একটা টিম কাজ করে, যেগুলো একটা হানি ট্র্যাপের মতো একটা প্রজেক্ট। তো আমরা প্রথমে সব চার্টগুলো দেখি বা প্রত্যেকটা স্ক্রিনশট দেখি, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে কথা বলবো। এখানেও কিন্তু দেখেন একটা বিগ ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলটা দেখেন কত বড় একটা ক্যান্ডেল, এরপরে এইখানে আর একটা ডাউন ক্যান্ডেল, এইখানে কিন্তু আবার দেখেন বড় বড় বেশ কিছু ক্যান্ডেল কিন্তু আছে। এগুলো কিন্তু একটা ক্যান্ডেলও স্বাভাবিক ক্যান্ডেল না, এগুলো কিন্তু তারা সিস্টেমেটিকভাবে এই ক্যান্ডেলগুলোকে তৈরি করতেছে। এবার এইখানে আরও ইন্টারেস্টিং বিষয় হলো, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হলো কি দেখেন এখানে কিন্তু 2টা সোলোনা বাই করার পর এখানে 5টা সোলোনা, এখানে 10টা সোলোনা, এখানে আবার 10টা, 3টা সেম নাম্বারে একসাথে কিন্তু অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়েছে। এখানে $24,000 $26,000 পর্যন্ত কিন্তু এরা ডেভেলপাররা নিজেরাই ইনভেস্ট করছে। এগুলো দেখেন, এগুলো কিন্তু সব স্নাইপার আর বান্ডেলের ওয়ালেট। তার মানে এই ওয়ালেটটা দেখেই আমরা বা এই চার্টটা দেখেই আমরা বুঝতে পারি এইটাও কিন্তু একটা ফেক চার্ট, যেটাকে সিস্টেমেটিকভাবে এখানে তৈরি করা হয়েছে। তৃতীয় চার্টে দেখেন এখানেও কিন্তু সেম ক্যান্ডেল, এক নাগাড়ে এটা কিন্তু $30-40,000 পর্যন্ত শুধুমাত্র আপ করছে, কোনো ডাউন নেই। এরপরে আবার ডেভেলপার সেল করার পর আবার একটু কারেকশনে গিয়ে কিন্তু আবার সেটা হিউজ পরিমাণ পাম্প করে মাইগ্রেশন কমপ্লিট করছে। এরপর দেখেন এখানে কিন্তু কোনো ধরনের যারা রিয়েল ইনভেস্টর, যারা টপ ট্রেডার, তাদের কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই। ওকে, তো এরপরে দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেখানে মার্কেট ক্যাপিটাল ছিল $1,20,000, দেন এক ক্যান্ডেলে পুরো মার্কেটটা ক্র্যাশ করে $3,000 মার্কেট ক্যাপিটালে চলে আসছে। এইখানেও কিন্তু দেখেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সোলোনা বাই করছে ডেভেলপার, এরপরে কিন্তু 5টা 3টা 4টা এভাবে করে কিন্তু অনেকগুলো থেকে বান্ডেল ওয়ালেট থেকে বাই করা হয়েছে। এখানেও কিন্তু আমরা সেম প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ফেক চার্ট। আপনি এই ধরনের প্রজেক্ট থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তো এবার কথা হচ্ছে যে ভাই এই 5টা চার্ট দেখে মনে হচ্ছে এটা রিয়েল চার্ট, কিন্তু আপনি বলতেছেন ফেক চার্ট, তাহলে রিয়েল চার্ট আমরা কিভাবে বুঝবো? এখানে আমি 4টা স্ক্রিনশট ব্যবহার করছি রিয়েল চার্ট বোঝানোর জন্য। তো রিয়েল চার্ট সাধারণত কেমন হয়ে থাকে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমত আমরা এইটাতে একটু দেখার চেষ্টা করি যে এইটা হলো একটা রিয়েল চার্ট। কেন রিয়েল চার্ট এটা? কারণ এইটাতে দেখেন আমরা যাদেরকে ট্র্যাক করি, বিশেষ করে আমি 300+ রিয়েল ইনভেস্টরদেরকে ট্র্যাক করি, যাদের ওয়ালেট আমার ওয়ালেটের সাথে কানেক্ট করা আছে,
তারা যদি কোনো একটা বাই বা একটা সেল করে সেগুলো কিন্তু আমি এরকম ইমোজি আকারে দেখতে পারবো বা তাদের ওয়ালেটের অ্যাড্রেস বা নাম সহ আমি দেখতে পারবো। ঠিক আছে, তো দেখেন এই প্রজেক্টে কি পরিমাণ ইনভেস্টররা ইনভেস্ট করছে এই প্রজেক্টে, যেটা দেখে আমি বুঝতে পারি যে বড় বড় ইনভেস্টররা যেহেতু এখানে ইনভেস্ট করতেছে, তার মানে যদি এটা ফেক হইতো বা এই প্রজেক্টটা যদি গ্যামলিং হইতো বা এই প্রজেক্টটা যদি হানিপট করার চেষ্টা করতো, তাইলে কিন্তু এই প্রজেক্টে ইনসাইডাররা কখনোই ইনভেস্ট করতো না। তার মানে আমি এই বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করতেছে এইটা দেখে আমি প্রাথমিকভাবে ধারণা করতেছি যে এই প্রজেক্টটা আর যাই হোক কিন্তু তারা ওই বান্ডেল ওয়ালেট দিয়ে বাই করে নেয় বা এই প্রজেক্টটার একটা সম্ভাবনা আছে। এরপরে দ্বিতীয় যদি আমি স্ক্রিনশট আর একটা দেখাতে চাই, তাহলে এই ওয়ালেটে দেখতে পারবো, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবল ম্যাপের সাথে কোনো ওয়ালেটের সাথে কোনো ওয়ালেটের কিন্তু সংযোগ নেই। এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে না, এই ওয়ালেটের বা এই প্রজেক্টের কোনো রকমের ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে না, কারণ কোনো ওয়ালেটের সাথে কোনো ওয়ালেটের সংযোগ নেই। এবার আমরা যদি হোল্ডার লিস্টে আসি তাহলেও কিন্তু এখানে আমরা দেখতে পাবো, আমরা যাদেরকে ট্র্যাক করি তারা এখানে দুইজনকে আমরা দেখতে পাচ্ছি যারা এখনও হোল্ড করতেছে, যারা $3000 সমপরিমাণ ইনভেস্ট করছে, আবার আরেকজনে $7000 পর্যন্ত ইনভেস্ট করছে এখানে। ঠিক আছে, এটা দেখে আমরা মনে করতে পারি যে এই প্রজেক্টটা সত্যিকার অর্থে একটা ভ্যালু প্রোভাইড করে, যার কারণে এখানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটা প্রজেক্টে যদি ম্যানিপুলেট করা হয়, সেই প্রজেক্ট দেখবেন যে প্রায় $1 মিলিয়ন পর্যন্ত হিট করছে, কিন্তু গ্লোবাল ট্রেডিং ফি দেখবেন 2টা 5টা সর্বোচ্চ 10টা 20টা এরকম, কিন্তু একটা অরিজিনাল প্রজেক্টে এভাবে দেখবেন গ্লোবাল ফি উঠছে 371টা সোলোনা, এটার ভিতরে 124টা সোলোনা, এটার ভিতরে 124টা সোলোনা, এটার ভিতরে 21টা সোলোনা, এইটার ভিতরে 27টা সোলোনা, এই প্রজেক্টে দেখেন 2টা সোলোনা। তো এই যে জিনিসগুলো দেখে আমরা গ্লোবাল ফি দেখে মনে করতে পারি যে এখানে সত্যিকার অর্থে সাধারণ ইনভেস্টররা ইনভেস্ট করতেছে, এখানে বাই সেল হচ্ছে হিউজ পরিমাণ, যার কারণে এত পরিমাণ ট্রেডিং ফি জমা হচ্ছে। রিয়েল চার্টের সেখানে দেখবেন আমরা যাদেরকে ট্র্যাক করি হিউজ পরিমাণ মানুষ, যাদের নাম এবং কত পরিমাণ ইনভেস্ট করছে, কে কত পরিমাণ ইনভেস্ট করছে সেইটা কিন্তু এখানে পর্যায়ক্রমে দেয়া আছে, যে কে কখন বাই করছে কখন সেল করছে, এবং চার্টের ভিতরে আমরা কিন্তু তাদের প্রত্যেকটা বাই অ্যান্ড সেলের ইমোজি দেখতে পাচ্ছি। এইগুলো দেখে কিন্তু আমরা সাধারণত একটা রিয়েল চার্ট চিনতে পারি। মনে করুন এই প্রজেক্টটা আমরা ওপেন করি, ওপেন করলেই আমরা প্রাথমিকভাবে কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে নির্ণয় করতে হবে যে এই প্রজেক্টটা একটা রিয়েল প্রজেক্ট কিনা বা এই প্রজেক্ট একটা ফেক প্রজেক্ট কিনা। প্রথম কয়েক সেকেন্ডের ভিতরেই আপনাকে খুঁজে বের করতে হবে। দেখেন এই প্রজেক্টটা ওপেন করার পর এখানে আমি কি পরিমাণ মানুষকে দেখতে পাচ্ছি যাদেরকে কিনা আমি ট্র্যাক করি, যাদের ওয়ালেট দিছি আমি আমার ওয়ালেট ট্র্যাকারের ভিতরে এবং ইমোজি দিয়ে সেট করে রাখছি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি হিউজ নাম্বার অফ মানুষ কিন্তু এখানে ট্রেড করতেছে। এবার আমি যদি বাবল ম্যাপে গিয়ে দেখি, বাবল ম্যাপে কিন্তু এটা দেখবো যে এইখানে একটা ওয়ালেটে দেখতে পাচ্ছি যে 5টা ওয়ালেটের সাথে কানেকশন আছে, কিন্তু নাম্বার অফ হোল্ডিং পার্সেন্টেজ খুবই ছোট। যদি এটা বড় বেশি হইতো তাহলে কিন্তু বাবল ম্যাপটা এরকম বড় দেখাইতো বা অনেক বড় দেখাইতো। ঠিক আছে, এরপরে হোল্ডারে খেয়াল করলে দেখেন এখানে কিন্তু একজন হোল্ড করতেছে, এখানে একজন হোল্ড করতেছে, নিচে আসলে দেখেন আমি যাদেরকে ট্র্যাক করি তারা কিন্তু এখানে আরও 3 জন আছে, এখানে আরও 2 জন আছে, এর নিচে আসলে আরও কিন্তু আমি যাদেরকে ট্র্যাক করি তারা হোল্ড করতেছে। তার মানে এই প্রজেক্টটাতে একটা পসিবিলিটি আছে যে এই প্রজেক্টটা আরও বাড়বে বা এই প্রজেক্টটার একটা সত্যিকার অর্থে ভ্যালু আছে। ওকে, তো আমরা এই প্রথম অংশে দেখলাম যে আসলে ফেক চার্ট এবং রিয়েল চার্ট এই দুইটা কি, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো আমরা ভিডিওর এই দ্বিতীয় পার্টে আমরা জানার চেষ্টা করব ডিস্ট্রয় কি। ডিস্ট্রয় হলো গিয়ে একটা টোকেনের হোল্ডারকে অ্যানালাইসিস করা, কে কত পার্সেন্ট টোকেন হোল্ড করে সেইটা দেখা, এবং এই টোকেন পার্সেন্টেজগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেইগুলোকে দেখার নামই হলো ডিস্ট্রয়। তো চলুন আমরা ডিস্ট্রয় কিভাবে দেখতে হয় বা ডিস্ট্রয় কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। তো দেখার জন্য আমরা যে কোনো একটা রানিং প্রজেক্টকে ওপেন করতেছি। এই প্রজেক্টটায় 1170 জন হোল্ডার এই মুহূর্তে হোল্ড করতেছে, এটা লিকুইডিটি। এরপরে যে টপ হোল্ডার আছেন তিনি কখন বাই করছেন, কত পার্সেন্ট বাই করতেছেন, এইটা আমাদের জানাটা জরুরি। এখন উনি কিন্তু হোল্ড করতেছে, নাম্বারটা হলো গিয়ে 3.26% মাত্র। উনি টোটাল হোল্ডিংয়ের 3.26% হোল্ড করে।
এখন এই ধরনের হোল্ডার যাদেরকে দেখবেন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3-তে যারা হোল্ড করতেছে, তারা আসলে কি ধরনের ট্রেডার, এইটা হলো আপনার জানা দরকার যে আপনি আদৌ এই প্রজেক্টে ইনভেস্ট করবেন কি না। আদৌ কি তারা বান্ডেলের কোনো লোক, নাকি সত্যিকার অর্থে তারা ভালো মানের ট্রেডার, এইটা কিভাবে জানবেন? এটা জানার জন্য তার যে কোনো হোল্ডারের ওয়ালেটের উপরে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইভাবে একটা চার্ট ওপেন হবে। 30 দিনেরটায় ক্লিক করলে সে $55,000 প্রফিট করছে, কিন্তু যদি একদম টোটালটা দেখতে চাই তার মানে সে $1,68,000 লসে আছে। তার মানে সে একজন ভালো মানের ট্রেডার না, তাকে ফলো করে আমার লাভ নেই। আমি যদি এখন 4র্থ নম্বরের ট্রেডারকে দেখতে চাই তাহলে কিন্তু সে একইভাবে আমি এইভাবে দেখতে পারি। তো দেখেন ম্যাক্সিমামে ক্লিক করা আছে, এখানে দেখাচ্ছে যে সে ম্যাক্সিমাম এখান থেকে $31,000 প্রফিট করছে। একইভাবে আমরা দেখতে পাই এখানে তাদের অ্যাক্টিভিটিগুলো, যে কি ধরনের অ্যাক্টিভিটি করছে, প্রত্যেকটা টোকেনে সে কি পরিমাণ বাই করে সেটা দেখতে পারবো। আর টপ 100 টোকেন, যে সে এখন পর্যন্ত যতগুলো ট্রেড করছে এর মধ্যে তার সবচাইতে সফল 100টা ট্রেডারের নমুনা আমরা এখানে দেখতে পারবো। $600 প্রফিট করছে, এইটাই তার হাইয়েস্ট প্রফিট তার টোটাল ট্রেডিংয়ের ভিতরে। ওকে, এরপরে হিস্ট্রি দেখতে পারবো, সে অ্যাক্টিভ পজিশনগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এইভাবে আসলে আমরা একজন ট্রেডার ভালো মানের নাকি নর্মাল ট্রেডার, এটা আমরা ইনভেস্টিগেট করতে পারবো এবং আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা এখানে ইনভেস্ট করব কি না। এইটা হলো একটা মাধ্যম। এবার দ্বিতীয় আর একটা মাধ্যম কিন্তু আমরা বাবল ম্যাপের মাধ্যমে দেখতে পারি। বাবল ম্যাপটা আমরা কীভাবে বের করব? হোল্ডার্সে ক্লিক করা থাকবে, এরপরে ইনসাইট এক্সে যদি আমরা ক্লিক করি তারপরে কিন্তু এখান থেকে বাবল ম্যাপটা আমরা পেয়ে যাব। বাবল ম্যাপে আসলে কিন্তু আমরা দেখতে পারবো বাবল ম্যাপের মাধ্যমে যে আসলে একটা ওয়ালেটের সাথে আর একটা ওয়ালেট কানেক্ট কিনা। এই কানেক্টগুলো কেমন হয়, কেন হয়? মূলত যদি এরকম হয় যে এই একটা ওয়ালেট দিয়ে অনেকগুলো টোকেন কিনছে, কিন্তু এটা কিনে আলাদা আলাদা ওয়ালেটে সেন্ড করে দিয়েছে এবং পরবর্তী ওই আলাদা আলাদা ওয়ালেট দিয়ে সেল করে দিবে, ঠিক আছে? যদি এমন হয় তাহলে কিন্তু সেটা এই বান্ডেল ওয়ালেটের মধ্যে দেখাবে বা এরকম বাবল ম্যাপে একটার সাথে একটা কানেকশন দেখাবে। এইখানে ক্লিক করলে আমরা যে ওয়ালেটের সাথে কানেকশন আছে সেগুলো আমরা দেখতে পারবো। যেমন এই ওয়ালেটের সাথে 3.25% আছে, এরপর এটা 75% মাত্র, এটা 0.0%। এই তিনটার সাথে কতটুকু আছে সেটা আমরা দেখতে পারবো এবং শেষের যে দুইটা ওয়ালেটে মিলিয়ে কতটুকু আছে সেটা আমরা দেখতে পারবো। এরপরে যত হোল্ডারগুলো আছে এগুলো সব র্যান্ডম সাধারণ হোল্ডার, এখানে সবাই ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কোনো বান্ডেলের কোনো সম্পর্ক নাই বা কারোর সাথে কোনো একের সাথে একাধিক ওয়ালেটের কোনো সংযোগ নাই। এইভাবে আমরা ডিস্ট্রয় দেখে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো যে কোন ধরনের প্রজেক্টে আমরা ইনভেস্ট করব, ঠিক আছে? যদি কোনো প্রজেক্টে দেখেন যে একজন হোল্ডারের কাছে ম্যাক্সিমাম 5%-এর বেশি হোল্ড করে, এখানে আমরা 3% দেখতে পাচ্ছি, কিন্তু 5%-এর যদি অধিক কেউ হোল্ড করে তাহলে সেই প্রজেক্টগুলোতে আপনি ইনভেস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ এই টোটাল এই মার্কেটটাকে তাহলে সে ম্যানিপুলেট করতে পারবে। তার যদি একাধিক ওয়ালেট থেকে থাকে বা 5% বা 10% টোকেন থেকে থাকে, যদি একবার উনি সেল করে দেয় তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ডাম্প হবে বা হিউজ পরিমাণ একটা ডাউন ট্রেন্ড এই ক্যান্ডেলের ভিতরে আমরা দেখতে পারবো। তো এই ছিল আসলে ডিস্ট্রয়ের ফুল ডিটেইল। নট ট্রেড অ্যালোন মানে আপনি যখন ট্রেডিং করবেন বা মিম কয়েন থেকে অনেক বেশি প্রফিট করতে চাইবেন তখন অবশ্যই একটা টিমের সাথে থেকে তারপরে ট্রেডিং করেন। একা একা ট্রেড করলে আপনি যতটা বেনিফিটেড না হবেন তার চাইতে একটা সংঘবদ্ধ গ্রুপের সাথে যদি আপনি ট্রেড করার সুযোগ পান তাহলে কিন্তু আপনার নলেজটা অনেক বেশি বাড়বে এবং আপনি কিন্তু একটা ভালো ট্রেডার হতে পারবেন। তখন এইটা কিভাবে হবেন চলুন আমরা দেখি। তখন সাধারণত আপনি কিভাবে একটা গ্রুপের সাথে যুক্ত হবেন? আপনি কয়েকটা মাধ্যম ব্যবহার করে আপনি একটা কমিউনিটির মধ্যে অংশগ্রহণ করতে পারেন যারা মিম কয়েনে ট্রেডিং করে। ওকে, তো আমি প্রথমে একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি ইনসাইডার ক্রিপ্টো নামে। ওনারা মিম কয়েনে ট্রেডিং লাইভ করে এবং সেই লাইভগুলো আপনি যদি দেখেন তাহলে তাদের কাছ থেকে আপনি অনেক নলেজ পেতে পারবেন ফ্রিতে, যাতে করে আপনি জানতে পারবেন তারা কি দেখে ট্রেড করে, একটা ভালো প্রজেক্ট খোঁজার জন্য কি জিনিসগুলো তারা ফোকাস দেয়। ওকে, এরপরে দ্বিতীয় আপনি আর একটা চ্যানেল দেখতে পারেন দ্য ক্রিপ্টো কিং। এই চ্যানেলটায়ও আপনি দেখবেন এই ব্যক্তি অনেকগুলো লাইভ সেশন করে রাখছে বা এখনও প্রত্যেক দিনই সে লাইভ করে মিম কয়েনের ট্রেডিং সম্পর্কে। আপনি তার লাইভগুলোও চাইলে দেখতে পারেন।
এবার তৃতীয় মাধ্যম হলো, আপনি যদি এগুলোও না করেন তাহলে টুইস টিভিতে চলে আসবেন। টুইস টিভিতে এসে এখানে ক্রিপ্টো লিখে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু লাইভে যত মানুষ ক্রিপ্টো রিলেটেড লাইভ করতেছে তাদের সবাইকে আপনি এখানে পেয়ে যাবেন, এবং যারা মিম কয়েনে ট্রেডিং করে তাদেরকে আপনি ফলো করতে পারেন, তাদেরকে দেখতে পারেন, এবং তারা কি কি দেখে ট্রেড করে সেগুলো সে জায়গার থেকে শিখতে পারেন। যদিও এই সকল ভিডিওগুলো ইংলিশে, এগুলোর কোনোটাই যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কিন্তু বিভিন্ন আলফা গ্রুপে জয়েন হতে পারেন। তো এই যে অরেঞ্জ ওয়েব 3 এই চ্যানেলের আন্ডারে একটি আলফা গ্রুপ আছে যেটার নাম পজিশন আলফা। এই পজিশন আলফায় আপনি এই গ্রুপের সাথে যুক্ত হতে পারেন। তারা মিম কয়েনের ট্রেডিং সম্পর্কে একটা গাইডলাইন দিয়ে থাকে। এই কমিউনিটির সাথে আপনি কথা বলতে পারবেন, বিভিন্ন ট্রেডারের সাথে আপনি ফ্রেন্ডশিপ করতে পারবেন, কিন্তু তাদের পেইড গ্রুপে আপনাকে যুক্ত হতে হবে। এক সপ্তাহের জন্য আপনাকে $60 চার্জ করবে। এখানে $150 প্যাকেজ আছে এবং $270 প্যাকেজ আছে। এইটা আপনি নিতে পারেন। এই অরেঞ্জ ওয়েভ 3 এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পজিশন আলফার লিঙ্ক পেয়ে যাবেন। এরপর আপনি যদি চান যে না এইটাই করবেন না, তাহলে আপনি এই হ্যান্ডসাম ফাইন্যান্স এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন দ্য ইনভেস্টর বর্ডরুমের লিঙ্ক। এখানে তাদের আলফা গ্রুপে যদি আপনি যুক্ত হন, এখানেও সেমভাবে মিম কয়েন ট্রেডিংয়ের সকল ইনসাইডার ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, এবং লাইভ তাদের সাথে একসাথে গ্রুপ হয়ে ট্রেড করতে পারবেন। তো এখানে যুক্ত হতে এখানেও কিন্তু আপনাকে একটা ফি প্রদান করতে হবে। ওকে, এগুলো সবগুলোই আপনার ইংলিশ ভার্সন। এবার যদি আপনি এইটার কোনোটাতে আগ্রহী না হয়ে থাকেন তাহলে যুক্ত হতে পারেন ক্রিপ্টো গুরু ভাইয়ের এই প্রাইভেট গ্রুপে। এই প্রাইভেট গ্রুপে আমরা প্রত্যেক দিন লাইভ ট্রেডিং দেখিয়ে থাকি রাত 10টার পরে, এবং প্রতিদিন 1 ঘন্টার ট্রেনিং এবং কোশ্চেন এবং অ্যান্সারের সুযোগ থাকবে আপনাদের জন্য। এই গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি চাইলে আমাদের ক্রিপ্টো গুরু ভাই এর প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। তো একসাথে একটা দলের হয়ে যখন আপনি ট্রেডিং করবেন তখন আপনার নলেজটা অনেক বেড়ে যাবে, এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে কোন টোকেনটা আগামী কয়েক মিনিটে বা কয়েক ঘন্টায় 100x বা 50x বা 20x পর্যন্ত পাম্প করবে। কারণ এইখানে অনেকগুলো মানুষ বিশ্লেষক থাকে যাদের সঙ্গে থাকলে আপনিও আস্তে আস্তে আপনার নলেজটা গ্যাদার করতে পারবেন। এবার আমরা জানবো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ালেট ট্র্যাকিং। আপনি যদি এই মিম কয়েন মার্কেটের বড় বড় ইনফ্লুয়েন্সার বা বড় বড় ইনসাইডার ট্রেডারদেরকে ট্র্যাক করতে পারেন তাহলে আপনি একটা প্রজেক্ট দেখেই বুঝতে পারবেন যে এখানে অনেক বেশি ইনসাইডাররা ট্রেড নিচ্ছে। সেখানে একটা সম্ভাবনা তৈরি হয় যদি সেই বড় বড় ইনভেস্টররা এখানে হোল্ড করে। দেখেন এইখানে আমরা এই চার্টটায় দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইনভেস্টররা বা যাদের পারফরমেন্স অনেক ভালো তারা কিন্তু এখানে ইনভেস্ট করতেছে। এটা আমরা এই ওয়ালেট ট্র্যাক করার মাধ্যমে কিন্তু এই ইমোজিগুলো দেখতে পাচ্ছি। এবার দেখেন এই প্রজেক্টটা যদি আমি দেখতে চাই, এখানে যদি আমি টপ হোল্ডারে আসি, দেখেন এইখানে কিন্তু আমি যাদেরকে ট্র্যাক করি তারা কিন্তু হোল্ড করতেছে। দেখেন নিচে আসলে আরও মানুষ হোল্ড করতেছে। তার মানে বুঝতেছি তারা হোল্ড করার একটাই কারণ যে এই প্রজেক্টটা হয়তো আরও বেশি পাম্প করবে, যার কারণে এরা হোল্ড করে। এখন কথা হচ্ছে ভাই এইটা তো বুঝলাম যে এরা হোল্ড করে, এখন আমি আদৌ কিভাবে এই বড় বড় ইনফ্লুয়েন্সার বা বড় বড় ইনসাইডার বা হোয়েলসদের ওয়ালেট আমি কিভাবে খুঁজে পাবো, এদেরকে ট্র্যাক কিভাবে করব? তো আমরা এক্সিয়াম প্রোতে যখন আসব এখানে এসে এই ভিশন এখানে ক্লিক করে দেব। এরপরে এই কোল এখানে যদি ক্লিক করে দেই, এই জিজু হলো গিয়ে বর্তমানে গত 30 দিনে সবচাইতে নাম্বার 1 ট্রেডার হিসাবে আছে। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা তার ওয়ালেট পেয়ে যাব এবং তার টোটাল ট্রেডিংয়ের পারফরমেন্সগুলো দেখতে পাবো। দেখেন সে ম্যাক্সিমাম এই ওয়ালেট থেকে $2.24 মিলিয়ন প্রফিট করছে, এবং তার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে সে কোন কয়েনে বাই করতেছে, কোন কয়েনে সেল করতেছে, অ্যামাউন্টটা কত, সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। এবার সে টপ 100 টোকেনগুলো আমরা দেখতে পারবো যেটার থেকে সে সর্বোচ্চ প্রফিট পাইছে। এবার হিস্ট্রি দেখতে পারবো যে এখন বর্তমানে সে বা কিছুক্ষণ আগে কোন কোন টোকেনে সে ইনভেস্ট করছে বা সেল করছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এরপরে যদি তার কোনো অ্যাক্টিভ পজিশন থেকে থাকে এখন বর্তমানে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, এবার চাইলে আমরা ওনাকে আমরা এইখান থেকেই ওয়ালেট হিসাবে সেট করে নিতে পারবো। যেমন এখানে যদি ক্লিক করি, এরপরে আমরা চাইলে আমাদের মতো করে একটা নাম দিতে পারবো। এরপরে এখানে ক্লিক করে আমরা কিন্তু একটা ইমোজিও সিলেক্ট করে
আমরা এখানে সেভ করে দিতে পারবো। তাহলে কিন্তু ওনাকে আমাদের সরাসরি ট্র্যাক করা হয়ে যাবে। তো এবার যদি দ্বিতীয় তৃতীয় এরপরে যদি আমরা নিচে আসি, এখান থেকে কিন্তু প্রায় 300 টপ ট্রেডারের মতো লিস্ট পেয়ে যাবেন। তো এই ওয়ালেটগুলো যদি আপনি ট্র্যাক করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সবচাইতে ইজি হয়ে যাবে একটা ভালো প্রজেক্ট খুঁজে বের করার জন্য। ওকে, তা এখন কথা হচ্ছে এইটা ছাড়াও আপনি চাইলে প্রত্যেকটা প্রজেক্ট ধরে ধরে প্রত্যেকটা প্রজেক্টের টপ ট্রেডার লিস্টে চলে আসবেন। টপ ট্রেডার লিস্টে এসে আপনি কোন ট্রেডার সবচাইতে বেশি প্রফিট করছে তার অ্যাক্টিভিটি দেখে আপনি এখানে ক্লিক করে তার টোটাল পিএনএল কত সেটা দেখে আপনি কিন্তু যদি প্রফিট হয় বা যদি ভালো পারফরমেন্স হয় তাহলে কিন্তু তাকে আপনি ট্র্যাক লিস্টে রাখতে পারেন। এবার যদি আপনার কাছে এগুলো অনেক মুশকিল হয়ে থাকে যে ভাই এই এত ওয়ালেট সেট করা কিভাবে, এটা মুশকিল ব্যাপার, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি চাইলে আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। এই প্রাইভেট গ্রুপে যুক্ত হলে আপনি 300+ ইনসাইডার ট্রেডারদের ওয়ালেট পেয়ে যাবেন। জাস্ট এক ক্লিকে আপনি আপনার এই ওয়ালেটের সাথে বা আপনি এই তাদের ওয়ালেট এক ক্লিকে ট্র্যাক করতে পারবেন। তো চলুন এবার সর্বশেষ আমরা দেখার চেষ্টা করি যে পেপার ট্রেডিং কি। এই পেপার ট্রেডিং তাদের জন্য যাদের মিম কয়েনে ট্রেডিং করার অদম্য ইচ্ছা আছে কিন্তু তাদের কাছে ফান্ড কম। তাদের কাছে ফান্ড আছে ধরেন $20, $50 বা $100। তারা চাচ্ছে না এই ফান্ডটা একদম তার লস হয়ে যাক বা অল্প সময়ের ভিতরে এই ফান্ডটা শেষ হয়ে যাক। তারা পেপার ট্রেডিং করবেন। কেন পেপার ট্রেডিং করবেন? কারণ এইখানে আমরা যে 5টা সিক্রেট বললাম সেই সিক্রেটটা হলো ফেক চার্ট এবং রিয়াল চার্ট কি সেইটা যখন আপনি দেখবেন, ডিস্ট্রয় কি সেইটা যখন আপনি মেনটেন করবেন, এরপরে যখন আপনি একটা গ্রুপের সাথে যুক্ত থাকবেন, এরপরে ওয়ালেট ট্র্যাক করবেন, এরপরে আপনি পেপার ট্রেডিং করবেন। পেপার ট্রেডিং কেন করবেন? কারণ পেপার ট্রেডিং করতে কোনো টাকা লাগে না। আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি একটা প্রজেক্ট খুঁজে বের করলেন যেগুলোর মধ্যে আপনি আমাদের দেখানো যে 4টা অপশন, অরিজিনাল চার্ট খুঁজলেন, ডিস্ট্রয় দেখলেন, ওয়ালেট ট্র্যাক করলেন, এরপরে আপনার কাছে মনে হলো যে এই প্রজেক্টটায় তাহলে আমি ইনভেস্ট করতে পারি। তাহলে আপনি কাল্পনিকভাবে এখানে ইনভেস্ট করবেন। মনে করুন যে আপনি কাল্পনিকভাবে ইনভেস্ট করলেন, যেখানে আপনি এই $2,05,000 থাকা অবস্থায় আপনি মনে করেন যে $20 ইনভেস্ট করলেন। ওকে, এরপরে আপনি হোল্ড করবেন। এরপরে আপনি অপেক্ষা করতে থাকবেন, দেখবেন যে এটার মুভমেন্ট কোন দিকে যায়। নিচে যদি যায় তাহলে আপনি কত 10%, 20% যখন ডাউন হবে তখন কিন্তু আপনি সেল করে দিবেন। আপনি কত পার্সেন্ট লস হয় সেইটা আপনি এখান থেকে ক্যালকুলেট করবেন। আর যদি আপ হয় তাহলে কত পার্সেন্ট আপ হইলে আপনি এটাকে প্রফিট বুক করবেন, এইটা আপনি আলাদা আর একটা জায়গায় লিখে রাখবেন। সেটা হতে পারে কোনো একটা নোটবুক, কোনো একটা বই, যেখানে লিখে রাখবেন যে আপনি $20 ইনভেস্ট করছেন এবং সেখান থেকে আপনি $20 প্রফিট পাইছেন, অথবা এখান থেকে $20 আপনি ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার $10 লস হয়েছে। এই জিনিসগুলো আপনি এভাবে লিখে রাখবেন। এইভাবে করে আপনি 1, 2, 10 যখন অনেকগুলো ট্রেড করা শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার ট্রেডিংগুলো আদৌ প্রফিটে যাচ্ছে নাকি লসে যাচ্ছে। যখন আপনি পেপার ট্রেডিং করে দেখবেন, খাতা কলমে অথবা নোটপ্যাডে লিখে দেখবেন যে আপনার ট্রেডিংগুলো কিন্তু প্রফিটে হচ্ছে, তাহলে আপনি এরপরে আপনি একটা কনফিডেন্স পাবেন। কনফিডেন্স পেয়ে আপনি অরিজিনাল ডলার দিয়ে তখন আপনি ট্রেড শুরু করবেন। তো পেপার ট্রেডিং হলো যা একটা টেস্ট, যে দেখেন এই প্রজেক্টটা উঠতেছে, আপনি মনে করলেন যে $9,79,000 আপনি একটা ইনভেস্ট করলেন, এখানে থেকে আপনি একটা $20 ইনভেস্ট করলেন। এখন দেখেন আপনার যদি সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে যদি দেখেন যে এটা প্রফিটেবলের দিকে যাচ্ছে, তাহলে আপনি প্রফিট বুক করবেন, হয়তো 50%, হয়তো 100% প্রফিট বুক করবেন। অথবা যদি ডাউনে যায় আপনার থিওরি অনুযায়ী আপনি এইটাকে সেল করে দিবেন। কিন্তু কত পার্সেন্ট প্রফিট করলেন অথবা কত পার্সেন্ট সেল করলেন সেইটা কিন্তু আলাদা একটা নোটবুকে অথবা কোনো একটা নোটপ্যাডে লিখে রাখবেন। এভাবে যদি আপনি প্রত্যেক দিন 10টা ট্রেড নেন বা 20টা ট্রেড নেন, এবং ফলাফলটা কিন্তু আপনি এই পেপার ট্রেডিংয়ের মাধ্যমে দেখতে পারবেন যে আপনি প্লাসে আসেন নাকি মাইনাসে আসেন। এই জিনিসগুলো যখন দেখবেন যে আপনার জন্য ফলাফলগুলো পজিটিভ আসতেছে, তখন আপনি রিয়েল ট্রেডার হিসাবে আপনার রিয়েল ফান্ড দিয়ে ট্রেড করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর শেষ অংশ, এবং আমরা আজকের এই ভিডিওতে দেখলাম রিয়েল চার্ট কি আর ফেক চার্ট কি, ডিস্ট্রয় কিভাবে দেখতে হয়, কি কেন একা একা ট্রেড করা উচিত না, একটা গ্রুপের সাথে ট্রেড করা উচিত, এবং ওয়ালেট ট্র্যাকিং আমাদেরকে কিভাবে প্রফিট আনতে পারে বা কিভাবে একটা চার্ট দেখি ওয়ালেট ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই চার্টটা
ফিউচারে ভালো ডেভেলপ করবে। এবং পেপার ট্রেডিং মানে কি সেটা আমরা কিন্তু অলরেডি দেখলাম যে পেপার ট্রেডিং করতে হবে যখন ফান্ড কম, আপনি ফান্ডটাকে হারাতে চান না, এই জন্য আপনি পেপার ট্রেডিং করে টেস্ট করবেন যে আপনি এতগুলো যেই 5টা যে সিক্রেট শিখলেন যে এই 5টা আদৌ কাজ করে কিনা, এটা অ্যাপ্লাই করলে কাজ করে কিনা, সেই জন্য পেপার ট্রেডিং করবেন। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। কোনো রকমের কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।